একজন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে সম্মান আর ভালোবাসা পায়, তাহলে সে পুরো সংসারটা আরো সুন্দর করে তুলতে পারে। সংসারে সুখ তখনই আসে যখন স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো প্রত্যেকটি সকালটায় শুরু হয় আমার গাছে পানি দিয়ে। চেষ্টা করি একটু গাছকে একটু সতেজ রাখার জন্য। গাছে পানি দিলে আমার মনটা একটু ফুরফুরে থাকে, সারাদিন ক্লান্তিটা ভুলে যায়। আর সারাদিন ব্যস্ততার মাঝে একটু পানি দিলে আমার অনেকটা ভালো লাগে। সারাদিনের মতো আজকে সকালটাও আল্লাহর রহমতে শুরু করেছি আপনাদের দোয়ায়। তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করেছি। সেই ছোট্ট বেবিটা উঠে আমার কান্নাকাটি শুরু করে দিয়েছি। ওকে একটু হালকা পাতলা নাস্তা দিচ্ছি। এটা সবার কিন্তু চিনে, এটা চিপস, যা দুধ দিয়ে তৈরি করা হয়, একদম সহজ। মেয়ের বাবা পাঠাইছিল, দেওয়া হয় নাই। মেয়ে তো খুব খুশি এটা দেওয়ার জন্য। সেই সকাল থেকে কান্না করতেছে। ভাবছি একটু তাড়াহুড়ো করে কী দিব, এটা হলো দিয়ে দিই। মানে মানতেছে না, সারাটা দিন কান্নাকাটি করে থাকে, কিছু না কিছু দিতেই হবে। তাই শুরু করে দিয়েছি ওকে খাওয়ারটা। বিসমিল্লাহ করে মাশাআল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে দেখতেছি। একজন মেয়ে যখন সংসার সামলায় তখন শুধু সে কাজেই করে না, সে পুরো পরিবারটা ভালো রাখার চেষ্টা করে। কিন্তু অনেক সময় তার কষ্ট, তার ক্লান্তি, না বলা কথাগুলো কেউ বুঝতে পারে না। তাই স্বামীদের জন্য একটা কথা, স্ত্রীকে শুধু সংসারের মানুষ হিসাবে নয়, জীবনের সঙ্গী হিসাবে দেখুন। তার কষ্টটা একটু বুঝুন, তার পরিশ্রমের মূল্য দিন। একটা ছোট্ট প্রশংসা বা ভালোবাসার কথা অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, একজন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে সম্মান আর ভালোবাসা পায়, তাহলে সে পুরো সংসারটা আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। আজকে সারাটা দিন জার্নি করে যদি দিন শেষে একটু প্রশংসা পায়, প্রত্যেক মেয়ে অনেক খুশি হয়, কারণ সারাদিনের ক্লান্তিটাও ভুলে যায়। তার পাখে আমার মেয়েটা খাবার খাচ্ছে, মাশাআল্লাহ। ও এখন বলবে যে খুব খুব মজা। ওর এরকম এক্সাইটেড দেখে আমারও খুব ভালো লাগতেছে। আসলে এটা সংসার মানে শুধু সংসার না, একজন স্ত্রীর উপর দাঁড়িয়ে থাকে না, এটা দুইজন মানুষের উপর নির্ভর করে। কারণ একে অপরকে যদি বুঝে সম্মান করে, তাহলে সে মেয়ে